বুঝছো কত ফুল ফুটেছে চন্দ্রমল্লিকা আমার গাছটাতে। এটা হলো আমার তৈরি করা জবা গাছ। দেখো কতটা হেলদি হয়েছে আর প্রচুর। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার ব্লগ সঙ্গীতা 95 চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা হলো 31শে ডিসেম্বর। ভাবলাম লাস্ট ডে একটা ছোট একটা ব্লগ শ্যুট না করলে কেমন লাগে। মানে পুরনো তো প্রচুর ব্লগ আছে স্টোর করা, এখন পর্যন্ত দেওয়া হয়ে ওঠেনি। তো ভাবলাম লাস্ট দিন তো ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করাই যাক। তো আজকে তোমাদের কি প্ল্যান আছে? মানে অনেকেই তো পিকনিক করো, বাইরে ঘুরতে যাও, বেশ লাস্ট দিনটা অনেকে আনন্দ করে থাকো। আমার এখন সেইভাবে কোনো প্ল্যান করে ওঠা হয়নি, তো দেখা যাক কি করা যায়। এখন অনেকটা সময় আছে। তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। কোথাও যাব না, মানে এমনি স্নান করে নিলাম সকাল সকাল। আর ভাবলাম ছাদে এসে একটু চুলটা শুকাই, কিন্তু এসে দেখি একদম রোদ নেই। জামাকাপড় মেলতে এসে দেখি একদমই রোদ নেই। তো কি করব ভাবলাম দাঁড়িয়ে আছি, তোমাদের সাথে ছোট একটা ব্লগ শেয়ার করি। ডিসেম্বর মানে আজকের রাত্রি 12টার পর কিন্তু আমরা 24-এ পা দেবো, মানে 2024-এ। তো আগের বছরটা জানি অনেকেরই হয়তো ভালো দিন গেছে, অনেকের খারাপ দিন গেছে। অনেকে এই বছরটাতে অনেক সাকসেস করে গেছে, আবার অনেকে হয়তো কোনো বিষয়ে হয়তো সাকসেস করতে পারেনি। অনেকে হয়তো চেষ্টা করছে যে সাকসেস হবে একদিন। তো হতে পারে এই 2024টাই হয়তো তার কাছে অনেকটা ভালো দিন হবে। আবার অনেকের কাছে হয়তো খারাপ দিনও হতে পারে। বছরের শুরুটা বা মাঝে কোনো একটা দিন আসে, ভালো খারাপ মিলেই হচ্ছে বছরটা যায় সবারই। কারোরই সব দিন হয়তো ভালো কাটে না, কিন্তু আমি মন থেকে চাবো সবার যেন খুব ভালো যায় বছরটা। সবাই যেন অনেক সাকসেস করতে পারে, নানানভাবে যেন আনন্দ করতে পারে। দুঃখটা তো সবার জীবনে আসে, সবার জীবনে কিছু না কিছু না একটা দুঃখ কষ্ট থাকেই। অনেকে অনেক কিছু আশা থাকে কিন্তু পেরে ওঠে না। তো অত কিছু আর বলছি না। তো সবাই খুব ভালো থেকো, নতুন বছরে অনেক অনেক আনন্দ করো। সবাই কি বলবো, পিকনিক করো। এই জানুয়ারি মাসটা ফেব্রুয়ারি মাসটা পিকনিকই যাবে, সবাই প্রচুর প্রচুর পিকনিক করবে। আমাদের এখনও কোনো প্ল্যান হয়নি, তবে অবশ্যই করব পিকনিক। পিকনিক তো প্রত্যেক বছরই করবো না করে প্রচুর পিকনিক করা হয়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম বছরে একটা ছোট ব্লগ করে নিলাম। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নতুন বছরে অনেক অনেক আনন্দ করো। আর আমার ব্লগটাকে জমিয়ে দেখো। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার ব্লগটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি একটু তোমাদেরকে আরও যেন ভালো ভালো ব্লগ শেয়ার করতে পারি, আমি ইন্সপায়ার হই। তোমরা যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব না করো তো আমিও কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে খুব একটা মানে আগ্রহী হয়ে উঠবো না। ভাববো হয়তো আমার ব্লগ হয়তো অনেকেই পছন্দ করছে না। তো যত সবাই আমার ব্লগগুলোকে দেখবে আমার তত ভালো লাগবে। তো আমি অনেকটা ইন্সপায়ার হব তোমাদেরকে আরও নতুন নতুন ব্লগ করার। তো এটুকুই বলার ছিল। আর চলো আমার বাগানের ফুলগুলো তোমাদের একটু দেখিয়ে দেওয়া যাক। দেখতেই পাচ্ছ পিছনে কত আমার গাছে ফুল ফুটেছে। তো এটা হলো আমার চন্দ্রমল্লিকা গাছ। এই যে বুঝছো কত ফুল ফুটেছে চন্দ্রমল্লিকা আমার গাছটাতে প্রচুর ফুল ফুটেছে এবং আরও কলি আসছে। এই যে এরকম ছোটো ছোটো প্রচুর কলি আসছে, আরও আর এক ঝাঁক ফুল হয়তো আসবে। কি আমার ডালিয়া গাছটাতে দেখতে পাচ্ছ কড়ি এসেছে, ছোটো ছোটো কড়ি এসেছে কেবল। হচ্ছে ফুল ফুটার এখন অপেক্ষায় আছি, তবে গাছটা খুব একটা হেলদি হয়নি। তো আমি চেষ্টা করব গাছটাকে একটু হেলদি করার। তো এই আর হচ্ছে এখানে দেখো ছোট একটা চন্দ্রমল্লিকা গাছ কিনেছিলাম, এটাতে কড়ি আসছে। এখানে একটা ফুলের গাছ আছে, এটা কি ফুল আমি বলতে পারছি না, মনে নেই। এখানে দেখো একটা জবা গাছ কিনেছিলাম, এটা একদমই মরো অবস্থা হয়ে গেছে, পোকা ধরেছিল। এটাতে অনেক ভিটামিন স্প্রে করে তারপরে এখন একটু হেলদি হয়েছে গাছটা আমার। আর এটা হলো একটা গাছ, এটার সাথে অনেকেই পরিচিত আছে। এই গাছটা আমার খুব ভালো লাগে, নামটা আমার ঠিক মনে পড়ছে না এখন। আর এটা আমার একটা লেবু গাছ, এই লেবু গাছে প্রচুর পোকা ধরেছিল জানো না। তো এটা আমি অনেক কষ্ট করে এখন দেখো এখানে জালি এসেছে, কত কুশি বেরোচ্ছে নিচ থেকে, প্রচুর ছোটো ছোটো গাছের বেরোচ্ছে, ডাল বেরোচ্ছে অসংখ্য। আর এটা হলো আমার তৈরি করা জবা গাছ। দেখো কতটা হেলদি হয়েছে, আর প্রচুর কুড়ি, অসংখ্য কুড়ি এসেছে আগায়, দেখো প্রচুর প্রচুর প্রচুর। আর এটা আমার বাড়িতে পেঁয়াজ ছিল, তো পেঁয়াজ গাছটা এখানে লাগিয়ে দিয়েছি। এখন কত পেঁয়াজ পাতা বেরোচ্ছে ছোটো ছোটো।
এটা একটা ফুলের গাছ, এটাতে এতদিন ফুল ফুটছিল। এটাও আমার হাত থেকে পড়ে গিয়ে গাছটা ভেঙে গেছিলো এই গাছটা। তো এখন নিচ থেকে প্রচুর হচ্ছে পাতা বেরোচ্ছে। এটা খুব সুন্দর লাগে, ফুলটা আমি খুব ভালোবাসি। আর এখানে দুটো জবা গাছ আছে, আজকে এখন পর্যন্ত করি এসছে, ফুল ফুটবে। আর এখানে হলো আমার এগুলো হচ্ছে গাঁদা গাছ। এখানে ফুলগুলোর সাইজটা প্রচুর বিশাল বড় বড় সাইজ, মানে প্রচণ্ড, মানে এই একই জাতের ফুল, কিন্তু এইগুলো আবার দেখো ছোটো ছোটো হয়েছে। আর এটা দেখো কতটা বড় হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এটা হলো আমার সাদা হচ্ছে গাঁদা গাছ, এটা সাদা আমার গাঁদা গাছ একটা। আর এই গাছটাতে দেখো প্রচুর পোকা লেগেছিলো, এই গাছটাতে আমার প্রচুর পোকা লেগে গেছিলো। স্প্রে করে করে এখন গাছটা আমার খুব সুন্দর এসেছে। এই যে ছোটো ছোটো প্রচুর কড়ি এসেছে গাছের মধ্যে। আর এটা হচ্ছে গ্ল্যাডিওলাস, স্টিক বেরোবে এখান থেকে বেশি। এই গাছটা থেকে 6-7টা পাতা না বেরোলে হচ্ছে মানে স্টিক বলে বেরোয় না, মনে হয় আমি শুনেছিলাম। তো এখন 5টা-6টা বেরোয়েছে, দেখা যাক। আর এটা হচ্ছে আমার সাদা হচ্ছে হাজারি গোলাপের গাছ, বেশ ভালো ফুল কিন্তু আসে এই বছর প্রচুর, মানে এই বছরই বলবো, মানে কালকের দিন চলে গেলে তো পরের বছর। তো এই বছর প্রচুর আমি ফুল পেয়েছি। আরও অনেক হচ্ছে ছোটো ছোটো কুশি বেরোচ্ছে, ফুল আসবে। আর ওটা আমার হচ্ছে লাল হচ্ছে গোলাপ গাছ, এটাতে না গাছটা মরে মরে যাচ্ছিলো, তো আমি কেটে দিয়েছি, একটা খালি ডাল রেখেছি যে এখান থেকে ফুল ফুটবে। আর ওটা হচ্ছে আমার একটা গাঁদা গাছ। তো এই হলো আমার গাছ, কেবল ছোট করে শুরু করেছি। আশা করছি আরও অনেকটা বড় বাগান করতে পারবো। আর নিচে কিছু সবজির গাছ লাগানো আছে, মানে কিছু বলতে সবজির গাছ আর 3টে বেগুন গাছ লাগানো আছে। ওই নবাবগঞ্জের বেগুন হয় না, নবাবগঞ্জের বেগুন আর কালো বেগুন লাগানো আছে। তো রোদ তো এখন উঠলো না, জানি না কখন উঠবে। ঠান্ডা লাগছে, ছাদে হাওয়া দিচ্ছে, হাওয়াটাও শুরু হয়েছে। তো যাই, গায়ে হচ্ছে একটা সোয়েটার জড়িয়ে নিই। তো আজকের আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো হচ্ছে আমার ব্লগটাকে লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করা চাই। তো ঠিক আছে, এক কথার কতবার বলবো। তো সবাই ভালো থেকো, আর সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার 2024 অ্যাডভান্স। সবাই খুব ভালো কাটুক নতুন বছর, খুব হাসিতে খুশিতে কাটুক, সবাই সবার বাড়ির ফ্যামিলি নিয়ে সবাই আনন্দে কাটুক, সবাই সুস্থ থাকুক, এটাই আমি আশা করব। তো ঠিক আছে, আর ছোটদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানি। আজকে আমার ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।